হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আবারও চলে এসেছি রিম্পিস কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হয়েছি। আজ আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো কচুর শাক মাছের মাথা দিয়ে, মানে মাছের মাথা দিয়ে কচুর শাক। তো কী মাছের মাথা দিয়ে? হ্যাঁ, অবশ্যই ইলিশের সিজন, ইলিশ মাছের মাথা দিয়ে। তো কীভাবে তৈরি করছি দেখে নাও। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? রিম্পিস কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়েছি। আজকাল আমি রেসিপি একটু কম দিচ্ছি আমার ব্যস্ততার কারণে, তোমরা তার জন্য আমাকে ভুলে যেও না। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কচু শাকের রেসিপি। তো কচু শাকগুলোকে দেখো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জলের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে 10-15 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তারপরে খুন্তির সাহায্যে আমি এইভাবে একটা ঝুড়ির মধ্যে নিয়ে জলগুলোকে চেপে নিচ্ছি। জলগুলো যেন না থাকে, তাহলে কলা ধরতে পারে। একদম শুকিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে এসছে। আমি আজকে রান্নাটা করছি ইলিশ মাছের মাথা দিয়ে। তো একটু ইলিশ মাছের মাথা আমার ফ্রিজে ছিল, ওটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এরপর ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি, আর আদা বাটা আর রসুন দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন। এবার ভালো করে মিডিয়াম টু লো ফ্লেম করে, একদমই লো ফ্লেম করে আমি মশলাটাকে কষতে দিচ্ছি। যখন কষাচ্ছি তখন একদম আঁচটাকে কমিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি নুন, দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, সবটাই 1 চামচ করে, মশলার চামচের 1 চামচ করে দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তেলটা ওপরে খুব সুন্দর করে সেপারেট হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট মতন আমি মাছের মাথাগুলোকে দিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখো তেলটা একদম খুব ভালো করে সেপারেট হয়ে গেছে। আমি ভালো করে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়াটা কিন্তু জরুরি নয়, এটা অপশনাল, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। তারপরে আমি সিদ্ধ করে রাখা কচুটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এটাকে কষতে দেবো। আঁচটাকে আমি এবার একটু বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে জলটা শুকোচ্ছে, খুব সুন্দর করে এটা শুকোচ্ছে। মাঝারি আঁচ করে আমি রান্নাটা করছি এবার। তো দেখো খুবই ইজি রান্না, এভাবে শুধু টানিয়ে গেছি 15-20 মিনিট ধরে মিডিয়াম ফ্লেম করে। তারপরে ফ্লেভারের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে গরম গরম নামিয়ে নিয়েছি। এরপর ভাতের সাথে গরমা গরম সার্ভ করো কচুর শাক মাছের মাথা দিয়ে, তাও আবার কি ইলিশ মাছের মাথা দিয়ে। কেমন লাগলো রেসিপি আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তুমি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে লাইক দিয়ে আমার পাশে থেকো। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।